আসসালামাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। সকালে রুমগুলা ঝাড়ু দিলাম, এই যে একটু রান্না বসাইতেছি। রুমগুলা মুছি নেই আজকে। যে রসুন একটু টুকরা টুকরা এইভাবে করে নিলাম, খোসা সহ চালে দিয়ে রাখবো পোকা না ধরার জন্য। আগে জানতাম না চালে রসুন দিতে হয়, আর আমার এক বান্ধবী বললো নাকি দালচিনি দিলে নাকি উপকার পাওয়া যায়। তো আজকে রসুন দিয়ে রাখি। এটা হইতেছে আপনার আওলা চাল, পিঠা খাওয়া চাল যা দিছিল এভাবে দিয়ে রাখি। আজকে ওয়েদারটা ভালো না, অনেক বাতাস বাইরে। এই যে কালকে কমলা নিয়ে আসছে, আলহামদুলিল্লাহ খাইলাম, বছরের প্রথম কমলা। আর এগুলো যে খাইছি না রাতে, একটু ফেস প্যাক লাগাবো ভাবছি, ফেস প্যাকে দিয়ে লাগাবো। কমলাগুলো ভালোই আছে, সিজনের প্রথম কমলা। আমার পছন্দের ফল হইতেছে কমলা, আমার মেয়ের পছন্দের ফল হইতেছে মালটা। এই যে মালটা ছোটবেলার থেকে এত পছন্দ করে, প্রত্যেক দিন মালটার জুস খাওয়াতে হয়। তবু কালকে কমলা খাইছে অল্প। আমাদের মা মেয়ের পছন্দের ফল, এটা আমার মেয়ের ফল। একটু মূলা শাক এসে ভাজবো, কেটে নিলাম। বাইরে ওয়েদার দেখা, এই যে ভয়ঙ্কর দৃশ্য, বাতাস উঠেছে। একটু আমার এই যে ওটস দিয়ে আটা দিয়ে চাপড়া বসায় দিয়ে, আর এই যে কলা কালো হয়ে গেছে না, কালো হয়ে গেছে, মিক্স করে দিই, ফালাই দিই না। আর মা আমার মেয়ে উঠে গেছে, আমার কে मैगी बनावे माँ? बोलो, सबको बोलो। रोटी बनाएंगे आप सुबह सुबह? अभी बनाएंगे या बाद में? बोलो मम्मा, आप रोटी बनाएंगे? ठीक है। চালের হালুয়া বানাই, চাপড়া বসাই দিলাম, চালের গুঁড়া একদম রস একসাথে মাখায় বসাই দেবো চিনি দিয়ে। যাও চলে গেছে, যাও বাইরে দেখো কিরকম বাতাস। মামা দেখি কি দিয়ে গেছে, বাপে কি দিয়ে গেছে, দেখি 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 এগুলো কি, দেখি দেখি মা জেমস দেখাও সবাই রে। আম্মা দেখি জেমস দিয়ে গেছে, দেখি হলো, আমি খুললে দেই, দিব খুলতে পারবা? বাইরে কিরকম বাতাস দেখতেছেন, বাতাস তো বাতাস, একদম আন্ধার। গেট খুলতে আসছি, আমি খাই নাই, গেট বন্ধ করে দিয়ে আসছি। এই হালুয়া তো হয়ই নেই, এই হালুয়াটা মা একদম সবকিছু দিয়ে মা খাই না দিলে না দুধ ফাটে যায়। তালের হালুয়াটা ওই জন্য একসাথে মা খাই দিতে হয়। যে উপর নিচ থেকে আসলাম, যে আর একটু গাঢ় করে নিই। আমি কয়েকদিন যে দুধ গরম হওয়ার পরে ওই জায়গায় দিয়ে দিছি, ঢালে দিলে ফাটে যায় না, ওই জন্য আজকে মা খাই দিছি। অস্থির হয়ে গেছি। এই যে একটু হোক, বাতাসের শব্দ কি
রান্নাটা বসে দিই। অনেক বাতাস হইতেছে। বাথরুমগুলো সাফা করা হয়েছে দিয়ে এগুলো সব কিছু সাফা করা হয়েছে। একটু লতি কাটবো, কালকে লতি নিয়ে আসছে, ওগুলো একটু কাটে রেডি করে রাখি, রান্না করব। লতি সাফা করে নিলাম, রাতে রান্না করবো। এই যে ঝটপট কাটে নিলাম। এই যে আর বাইরে বৃষ্টি হইতেছে, সারাদিনে বৃষ্টি হয়েছে, একটু একটু বৃষ্টি আসে আবার যায়, আবার রোদ উঠে, এই অবস্থা। কালকে আপনার এই যে পিঠা নিয়ে আসছে, বড়া চালের পিঠা। এই যে চা দিয়ে খাই, চা বসালাম। এই যে বড়া চাল ভিতরে আরেকটা জিনিস দিয়ে খাই, এটা নাকি নারিকেল চিরা চিরা ভাজা, কিন্তু আসলে তো চিরা ভাজা না, আপনি দিয়ে বানাইছে, নারকেল দিয়ে দেখায়। এই যে এগুলো না বলে চিরা ভাজা। এই যে এই দেখুন লম্বা লম্বা নারিকেল দিয়ে বানাইছে, নারিকেল দিয়ে চিরার মতন করে কীভাবে বানাইছে আমি রেসিপি জানি না, এত টেস্টি লম্বা লম্বা। দোকানে নাকি বলছে চিরা ভাজা নাকি বলছে, আমার দিয়ে দেখায়। এই যে দেখছেন কি, এই যে এগুলো আসলে চিরা না, এগুলো নারিকেল দিয়ে এই যে লম্বা লম্বা, খাইতে এত টেস্ট। এই যে অনেক স্বাদ। পিঠাগুলো গরম করি, চা বলক উঠে গেছে। যে ডিজাইন করতেছি, ডিজাইন করে খাই। এই যে মাশাআল্লাহ পিঠাগুলো ডিজাইন। ভাবছিলাম এই যে রাতেই রান্না করবো। লতি ধুয়ে নিছি, নিয়ে আসছে বোয়াল মাছ, ধুইলাম। একটা লাউ ছিল, একটা কাটে নিলাম, কয়েকটা ভুনা করবো আর কয়েকটা লাউ দিয়ে রান্না করবো। আজকের মতন বাতিল করলাম লতি রান্না, সকালবেলা রান্না করবো ইনশাল্লাহ। এই যে বোয়াল মাছ নিয়ে আসছে।